সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ১৬ শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫২৮ শিশু। বাড়তে থাকা রোগীর চাপে দেশের বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের বেশিরভাগই টিকার আওতার বাইরে থাকা শিশু। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না দেশের হাম পরিস্থিতি। টিকাদান কার্যক্রম চললেও অব্যাহত প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে আতঙ্ক। রাজধানী সহ দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুদের ভিড়। হামের সাথে জ্বর, এরপরে পাতলা পায়খানা, হাত ঠান্ডা থাকতো। এলাম জ্বর এবং শরীরে এবারে ছিল ওগুলা এখন সুস্থ হয়েছে। ওষুধ তারা কিছু দিছে, লিখি আমি এনে দিছি, আর চিকিৎসা তারা যতটুকু করার করবা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চিকিৎসকরা বলছেন, দ্রুত শনাক্তকরণ ব্যবস্থার ঘাটতি ও টিকার আওতায় না আসা শিশুদের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। গ্রাম ও শহরের মধ্যে যাতায়াত ও জনসমাগম বাড়লে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রোগীর চাপ একটু বেশি বলতে হবে। আপনারা জানেন আমাদের শয্যা সংখ্যা ১০০, এই মুহূর্তে রোগী ভর্তি আছেন আমাদের হাসপাতালে ১৬০ জন, এবং আপনারা জানেন আমার হাসপাতালে ১৪ শয্যা বিশিষ্ট মিজেস ডেজিগনেটেড পিআইসিইউ চালু আছে। এই মুহূর্তে সেখানে রোগী ভর্তিও আছে ১৪ জন। যদি কোনো বাদ পড়া শিশু থাকে, তারাও যেন নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে রুটিন ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে ভ্যাকসিনটি নিয়ে নেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত দেশের ৮ বিভাগেই ছড়িয়েছে হামের সংক্রমণ। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।